সুইডেনের রাজধানী স্টকহোমে আমরা দেখতে পাচ্ছি রেলওয়ে স্কোয়ারের সামনে রামসুস পালুদান নামে একজন ডেনমার্কের কট্টর ডানপন্থী একজন, সে সুইডেন সরকারের কাছ থেকে অনুমতি নিয়ে নাকি সেখানে কোরআন পোড়ানোর আয়োজন করেছে। চারিদিকে পুলিশ পাহারায়, এই অভাগা, এই দুর্ভাগা, এই কপাল পোড়া সেখানে কোরআন পোড়ায়। আসলে তো সে কোরআন পোড়ায় নাই, তার ভাগ্য পুরাইছে, ঠিক কি না? আল্লাহ বলছেন তুমি কি তোমার এই মুখের ফুৎকারে কোরআনকে নিভাতে চাও? অসম্ভব ব্যাপার। আল্লাহ যা জ্বালাইছেন তোমার নিভানোর কোনো ক্ষমতা নাই। তুমি এক কোরআন পুরাই কি করবে? হাজার ট্রিলিয়ন মিলিয়ন মানুষ এই কোরআনের দিকে শেষ মুহূর্তে ফেরত আসতেছে, ঠিক কি না? এই হার্ডলাইনের নেতা যেই লোক রামসুস পালুদান এই কাজ করেছে, আমরা পুরা মানবতাবাদী মানুষ হিসাবে বলতে চাই, পৃথিবীতে আমরা সম্প্রীতির বিশ্ব দেখতে চাই, পৃথিবীকে অস্থিতিশীল হিসাবে দেখতে চাই না। পৃথিবীতে কেবলমাত্র কোরআন তো দূরের কথা, কোনো একটা বইকেও আমরা অপমান করে, কোনো একটা বইকে আমরা বিব্রত করে, কোনো ধর্মগ্রন্থের একটা পাতাকে পুরানো ইসলাম সমর্থন করে না, ঠিক কি না? যেখানে ইসলামে উদারতা শিখালো, অপর ধর্মের প্রতি সহিষ্ণুতা শিখালো। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বললেন তোমরা অপর ধর্মের কোনো ইলাহকে গালি দিও না, তাদেরকে গালি দিলে তারা ভুলে তোমাদেরকে গালি দিবে। কোনো মূর্তি ভাঙা তো দূরের কথা, কোনো ধর্মগ্রন্থের কোনো পাতাকে অপমান করা তো দূরের কথা, ইসলাম বলতেছে এই ক্ষেত্রে সহিষ্ণুতার কথা। সেখানে আমরা দেখতে পাই যত আক্রমণ ইসলামের উপরে, যত আক্রমণ মুসলমানদের উপরে। সুতরাং আমাদেরকে সজাগ হতে হবে, প্রতিবাদ করতে হবে। এর জন্য প্রয়োজনে এই সুইডেন সহ যে সকল রাষ্ট্রদূত বাংলাদেশে আছে তাদের রাষ্ট্রদূত বরাবর মুসলমানদেরকে স্মারকলিপি দিতে হবে এবং বলতে হবে কোন রাষ্ট্র কখনো তার পুলিশ প্রশাসন ব্যবহার করে কোন ধর্মাবলম্বীদের গ্রন্থকে পুরানোর এজাজত দিতে পারে না। যখন এইটা করে তখন বুঝতে হবে এই রাষ্ট্রের মস্তিষ্ক বিকৃত হয়েছে, ঠিক কি না? প্রিয় ভাইয়েরা, আজকে তুরস্ক এটা নিয়ে প্রতিবাদ করতেছে। কেবল তো তুরস্কের কোরআন নয়, কোরআন তো পুরা মুসলমানদের হৃদয়ের ব্যথা, যে আমাদের যদি যদি করা হয় প্রত্যেক মুসলমানকে জন্য কষ্ট পেতে হবে। যে যার জায়গার থেকে সচেতন হতে হবে, প্রতিবাদ করতে হবে। প্রয়োজনে এদের পণ্য যেরকম ফ্রান্সকে টাইট করা হয়েছিল, এরকম এদের পণ্যকে বর্জন করতে হবে। পুরা পৃথিবীব্যাপী তাদেরকে ব্ল্যাক লিস্টেড, তাদের জন্য আমাদের হ্যাশট্যাগ ব্যবহার করে এটার জন্য আমাদেরকে প্রতিবাদ করতে হবে। আমরা সচেতন হলে ইনশাআল্লাহ আল্লাহর কাছে আমাদের যে দাবি, যে আল্লাহ তোমার কোরআনকে যে অপমান করেছে, এইটার ন্যূনতম ঈমানের দাবি আমরা পূরণ করেছি। তবে শেষ কথা হচ্ছে এই কোরআনকে হেফাজত করবেন আল্লাহ। দুনিয়ার সব কোরআনও যদি পুরাই ফেলাই দেওয়া হয়, কোরআনের কিচ্ছু ক্ষতি করা সম্ভব নয়, ঠিক না?